বুঝাইবেন। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানুষ দেখবে যে আমি এত ক্ষমতাবান বাদশাহ, এত প্রতাপশালী বাদশাহ ছিলাম, আজকে যাওয়ার সময় খালি হাতে আমি যাইতেছি। আজকে আমি খালি হাতে যাইতেছি, আমি কিছুই নিতেছি না। এটাই আজকে উদ্দেশ্য যে আমরা যারা এখানে আছি আমাদেরকেও এভাবে খালি হাতে যেতে হবে। এখানে বয়ানের জায়গা না, এখানে নামাজ সেখানেও জায়গা না। আমরা এখানে 3-4 জন 5 জন 6 জন আসি দাঁড়াই যখন জানাজার সময় হয়। আগে সর্বোচ্চ 3টা লোক থাকলে হয়। একটা হলো যিনি জানাজা পড়াইবে, ইমাম অথবা তাদের প্রতিনিধি। 2 নম্বর হলো মাইয়াতের পক্ষ থেকে কোনো ব্যক্তি। তৃতীয় হলো সমাজের পক্ষ থেকে কোনো ব্যক্তি। 2-4টা কথা বলবে। এখানে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক নেতারা আসি পরিচিত হওয়া, আলোচনা করা, আমরা এগুলা দেখি। এগুলা করতে করতে যারা 2-4টা কথা বলবে এরাই সুযোগ পায় না, এরাই সুযোগ পায় না। তো এই বিষয়গুলো আমরা এড়াই চলি, আল্লাহকে স্মরণ করি যেন আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলছে এভাবে আমরা চলতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। জানাজা ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত উক্ত ইমামের পিছনে ইক্তেদা করিলাম। আল্লাহু আকবার। প্রত্যেকটা সময় তাকবীরের সময় আল্লাহু আকবার বলবেন, হাত উঠাবেন না। প্রথমটা হলো অজাল্লা সানাউকা বলবেন, সানার সাথে দরুদ শরীফ। দ্বিতীয় তাকবীরে তৃতীয় হলো যে দোয়াটা আছে এই দোয়াটা। যারা এগুলো পারবেন না তারা সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ যে কোনো একটা কিছু মনে মনে দোয়া করবেন।